আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা কতটুকু তা নিয়ে কথা বলবো। ভিটামিন ডি আমাদের চর্বিতে দ্রবণীয়। এই ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা মানুষের দেহে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, তা আমাদের হাড়ের কাঠামো গঠনে এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে। কিন্তু আমরা সবাই জানি ভিটামিন ডি মানে ভিটামিন, কিন্তু আসলে তা না। অন্যান্য ভিটামিন যেমন ভিটামিন বলি এবং ওরা অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোএনজাইম হিসাবে কাজ করে, কিন্তু এই ভিটামিন ডি আসলে একটা স্টেরয়েড হরমোন এবং এই ভিটামিন ডি জিন এক্সপ্রেশন এবং দেহে প্রোটিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভিটামিন ডি আসলে কি এবং এটা আমাদের কতটুকু প্রয়োজন তা কিছুটা আমি বলে ফেলেছি। এবং এই ভিটামিন ডি বিশেষ করে প্রাণীর এবং উদ্ভিদজাত স্টেরল এবং ফাইটোস্টেরল কে রূপান্তরিত করে কার মাধ্যমে? আমাদের যে সূর্যালোকের বেগুনি রশ্মি, তার মাধ্যমে রূপান্তরিত হয়ে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে এবং সেটা ভিটামিন D2 এবং ভিটামিন D3 হিসাবে থাকে। তাহলে আমরা মোটামুটি একটু জেনে গেলাম যে আমাদের অবশ্যই সূর্যালোকের বেগুনি রশ্মির প্রয়োজন আছে। এই ভিটামিন ডির অভাবে শিশুদের ক্ষেত্রে কি ঘটে আপনারা বোধহয় জানেন। এই ভিটামিন ডি এর অভাবে শিশুর হাড় বেঁকে যায়, এই জন্য এটাকে বলে বাঁকার রোগ বা কখনো রিকেটস। তারপরে পেশির খিঁচুনি হয়, শিশু শ্বাসকষ্টে ভুগে, হাঁপানি হয় এবং অনেক চর্মরোগ দেখা দেয়। ভিটামিন ডি বিশেষ করে শীত প্রধান দেশে ভিটামিন ডি এর অভাবটা বেশি হয়। দেখা যায় শিশুদের ক্ষেত্রে প্রায় 40% শিশু এই ভিটামিন ডি এর অভাবে ভুগে এবং অভাব হয়। কিন্তু গ্রীষ্মকালীন সময়ে ততটা ভিটামিন ডি এর অভাব হয় না, অথবা গ্রীষ্মকালীন দেশে এটা কম থাকে। দেখা যায় যে ওইসব দেশে প্রতি 5 জনে 1 জন ভিটামিন ডি এর অভাবে ভুগে। ভিটামিন ডি অভাব হলে কিভাবে আমাদের শরীরে, বিশেষ করে শিশুদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফেট শোষণ হয় না, অর্থাৎ শিশুর যে ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্তে এই ক্যালসিয়াম এবং ফসফেট শোষণের জন্য ভিটামিন ডির প্রয়োজন। কিন্তু এই ভিটামিন ডির অভাবে তা শোষিত হয় না, যার জন্য শিশুদের হাড়ের ক্ষয়রোগ দেখা দেয় এবং হাড় ঠিক মতো গড়ে উঠতে পারে না, যার ফলেই শিশুর হাড় বাঁকা হতে থাকে, খিঁচুনি হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যাও দেখা দেয় এবং যাকে আমরা বলি যে এটা রিকেটস রোগ। তাই আমাদের অবশ্যই শিশুদের জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজন এবং আমাদের দেশে শিশুদের 3 মাস থেকে 18 মাস পর্যন্ত অবশ্যই ভিটামিন ডি দিতে হবে, যেভাবেই হোক, সূর্যালোকের মাধ্যমে অথবা খাবারের মাধ্যমে। এই জন্য আমরা বলি যে এই সময়ের মধ্যে শিশুকে রোদে স্নান করা। শিশুদের ক্ষেত্রে রিকেটসটাই বড় রোগ, আর বৃদ্ধ বা বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হলে আমরা দেখি যে বয়স্করা খুব ক্লান্তি বোধ করে এবং পেশি বা মাংসপেশি বা হাড়ের ব্যথা অনুভব হয়। কিন্তু বয়স্করা বুঝতে পারে না এই ব্যথা কি হাড়ে নাকি মাংসপেশি। কিন্তু যখনই ভিটামিন ডি এর অভাব গুরুতর হয়, দেখা যায় বয়স্কদের মধ্যে যে রোগ হয় হাড়ের, তাকে বলি অস্টিওম্যালাসিয়া। বিশেষ করে বয়স্কদের যে উপসর্গগুলি দেখা দেয়, তার মধ্যে প্রথমেই বললাম যে ক্লান্তি বোধ, দ্বিতীয় হচ্ছে যে বয়স্করা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না। শুধু তাই নয়, তারা কোনো জায়গায় বসলে তা দাঁড়াতে পারে না, অথবা হাঁটু গেড়ে বসলেও উঠতে পারে না। এই সমস্যাগুলি দেখা দেয়। আমরা দেখেছি এই ভিটামিন ডির অভাব হলে হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিস রোগ এর সাথে একটা মারাত্মক সম্পর্ক আছে। সুতরাং অবশ্যই ভিটামিন ডি এর মারাত্মক প্রয়োজন, শিশুদের ক্ষেত্রে হোক, বড়দের ক্ষেত্রে হোক। তাই আমরা যেভাবেই হোক, সূর্যালোকের মাধ্যমেই হোক আর খাবারের মাধ্যমে হোক, আমরা ভিটামিন ডি গ্রহণ করব, সাথে সাথে অন্যান্য খনিজ পদার্থ গ্রহণ করব। তাই আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রয়োজনীয়তা সম্পর্কে কথাবার্তা শেষ করলাম।